লটারি, জুয়া, কুটির শিল্প মেলার নামে বিভিন্ন জুয়া সিস্টেম খেলা হয়, এগুলা কবিরা গুনাহ। কি গুনাহ? আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার নবীজিকে ভালোবেসেছো, তোমাদের জন্য নিশ্চয় মদ, জুয়া, লটারি, আনসাব, আজলাম, এগুলো লটারি, ওই সিস্টেমেও সেখানে অন্যরকম খেলা হইতো আর কি। এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে তোমরা ফিরে থাকো। ফিরলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয়ী হবে। দেখছেন আল্লাহ কথা, ওইগুলা থেকে ফিরে থাকো। লটারির টিকিট কিনিও না, বিজয় অর্জন করবে। আমরা দেখতে পাচ্ছি লটারির টিকিট কিনলে না বিজয়। আল্লাহ কিভাবে এই জিনিসগুলা কত সুন্দর করে বলছে। কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। চলে আসুন না আমাদের মাইকের সামনে, আজ কানের ফুল নাকের দুল ইয়ামাহা হুন্ডা কোন দামাল ছেলে চালায়, কার কিসমতে চলে যায়, মাত্র 20 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করুন। এক আকর্ষণীয় পারবে। কত সুন্দর অফারটা। হাইওয়ে একজনে লাখ লাখ মানুষ ফেল, এগুলা দিয়ে অবৈধ ইনকাম, হারাম। ইতি আল্লাহ, ইতি কইবেন তো আবার আমরা কুটির শিল্প মেলা লইয়া যাচ্ছি, জিয়ান দিয়ে আমরা ওয়াজ করি, ইয়ান দিয়ে আপনারা কর, আপনাকে বিরুদ্ধে কই। গান বাজনা তো এটা অশ্লীল গান বাজনা তো আল্লাহ জাল্লা শাআনহু হারাম করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। তিনি বলেছেন তোমরা গান শুনিও না। সাহাবায়ে কেরাম গানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের কোনো শব্দ শুনতে পেলে এইভাবে কানে আঙ্গুল ঢুকাইতেন। এই উম্মত বাইর মতো করি কো, এই উম্মত কানের ভিতরে ইয়ারফোন ঢুকাই গান শুনে। তো থেকে আশিক রাসূল না ডাকাইতে রাসূল? তুই রাসূলের দুশমন। দাঁড়িয়ে মাইতে যত তেল মোবিল লাগাস, তেল লাগা, ইয়া লাগাই, আতর লাগা, কি সুন্দর লাগেছেন বুজুর্গ বুজুর্গ বেড়া। এটা হারাম করেছেন আল্লাহ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাইবা বিন নারদে ফাকান্নামা সাবিগা ইয়াদাহু ফি দামে লাহমিল খিনজির। আমার যে উম্মত গুটি দ্বারা খেলবে, সে যেন নিজের হাতকে শুকুরের রক্ত দিয়ে রঞ্জিত করে নিল। ক্যালাম বোর্ড খেলাস নেই? হ্যাঁ, দেখছো তিন নবীর কথা, রাত 12টা 1টা পর্যন্ত এতে রেড কাবাব দেয়। গুডিও ঠিক আছে, লাল রক্তের মতো। দেখছেন, সে তার হাত রক্তে রঞ্জিত করলো। কোরবানির গোস্ত করতে আতেরে যখন রক্তে ফিসলে যে কিছু আটার গুঁড়ি ময়দার গুঁড়ি ধরে, ঠিক নি রে? তাহলে আটটা একটু গোস্তটা ধরতে ঠিক হয়। ক্যালামবোর্ড শরীফ খেলতেও আতেরে ময়দা দিয়ে আটা দিয়ে মান লাগে, গুড়িরও মান লাগে, যেন হিসল হয়। দেখছেন নবীর এই হাদিস মিলে যাচ্ছে বিজ্ঞানের সাথে, ঠিক নিও? তো এই হাত দিয়ে কি তুমি শুকরের রক্ত রঞ্জিত করতে চাও? যুবক তোমরা কারা আমার আল্লাহকে হাত দেখাবে? সোনার মদিনার ছবি চলে যাবে। হুজুর এই হাত দিয়ে কোনোদিন আর ক্যালাম বোর্ড, গুটি, এডি কিতা ছক্কা মক্কা খেলতেন না। দেখাও হাত আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এগুলা কবিরা গুনাহ। এগুলার দ্বারা কি হইব এটাও আল্লাহ কয়, ইন্নামা ইউরিদু শাইতান ওয়া ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। এই সমস্ত জুয়া, খেলা ডালা ইত্যাদি দ্বারা ইবলিস তোমাদের মাঝে চায় শত্রুতা এবং দুশমনি ছড়াইয়া দিতে। ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাকে ভিতরে দুশমনি দিয়ে দিব। তারপর ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির থেকে তোমাদেরকে গাফেল করব, ফিরে দেখবো। আল্লাহ জিকির করতে ইতো না, জিকির কোন দিয়ে করবো? বলে জিকির তো করে মামা দিয়ে লাভ মানে মাগো স্মল বক্স ডিসি ঢুক মাগো 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 দেড়গো মেসি নেই মারে।
কোথায় 1000 কিলোমিটার দূরে খেলা হয় আর হাতে এনে বইসায় হাতে ঠেঙ্গরে এমনি দে সুইডেনে মনে জিতে যাবো আল্লাহর কথা সত্য না মিথ্যা? আর কি ওয়ানিস সালাত নামাজ থেকে ফিরে যদি খেলা খেলবো প্রস্তুতি সহ ম্যাচ শুরু সহ 6-7 ঘন্টা আর আল্লাহর কোন শয়তানে ক্রিকেট আবিষ্কার করছে আল্লাহ হাতে তুই হেদায়েত করো যেগুন খেলে এগুলোর হেদায়েত করো 10-12 ঘন্টা পর্যন্ত কিতা ফেড়ে ঠিক নিও আমরা এডি লই কইলেও কইবো খেলার বিরুদ্ধে কয় এটা তো খেলার বিরুদ্ধে কইবেল না তো আমরা আল্লাহ দায়িত্ব দিছে রে ভাই তোমার মনে কষ্ট যাবে তো আমাদের কিছুই করার নাই ঠিক কি না আমি আল্লাহর জিকির থেকে এগুলো ফিরাইব জিকির লাগে তো আল্লাহ বলি মা নবী জিকির করছিনি ওরকম না নবী জিকির করছিনি নবী কি জিকির করছে সব লেখা আসেনি তাহলে আর ফিতনার তো দরকার নাই আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু পুরা সৌদি আরবের 12-13টি রাষ্ট্রে মসজিদে জিকির লটকানো আছে আমার রাসূল নামাজের পর কি জিকির গুলা করতেন সুবহানাল্লাহ লাই কিন্তু ইল্লাল্লাহ কত আনো তুমি কত আনছো আল্লাহ তোরে হেদায়েত করো আর কত উম্মতের মধ্যে কোবাকুবি লাগাইবা ঠিক কি না আল্লাহ ছাড়া ওকে ইজকির গাছের দিকে ইল্লাল ইজকির দেখছেন মকিস আল্লাহ কি সমান হয়েছে আল্লাহ কবুল করো উনি কি মুহাদ্দিস মাহবুদ আল্লাহ জানে এটা তো একটা ইবাদত ইবাদতে তো রফিকুল্লাহর কথা চলবে না ইবাদতে কথা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বছর সাহাবীরা জিকির করছে তাবে 300 বছর জিকির করছে তুই কত হেলি গিয়া বেটা এই গান করতে জিকির হইছেন তো হুফা আর বাইরে তো কই ভাই বেঙ্গাই ভাইও আপনারে বেঙ্গাইলে তো আর কোনো লাভ নাই ও ভাই কোন সাহাবীকে করছে নাম রফিকুল্লাহ যদি কো রফিকা আল্লাহকে তো সুন্দর করে ডাক দিতে হয় আল্লাহ আর মহল্লা পর্যন্ত বাড়ি লাগে আর মাওলা আমার বান্দা কত সুন্দর আমারে ডাকায় যদি কো রফিকুল্লাহ যশোরী হুজুরে ডাক দিতে কি সুন্দর লাগবে এ রফিকুল্লাহ আর ওস্তাদ রে আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও প্রতিটা দিন যশোরী হুজুরের কথা অন্তত 10-20 বার মনে হয় আহা ওস্তাদ চলে গেছে রে দুমকির হুজুরে ডাক দিত রফিকুল্লাহ বরিশালের ভাষা দিয়ে রফিকুল্লাহ কি সুন্দর লাগে আহা আর কেউ ডাকে না আমাকে আল্লাহ আমার যে সমস্ত ওস্তাদ বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দাও কত ভালোবাসতো ওস্তাদেরা আল্লাহকে মহব্বতে ডাকবেন সুন্দর করে ডাকবেন আল্লাহ 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 ঠিক না কত সুন্দর জিকির শিখেছে আল্লাহ রাসূল আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কালিমাতানে হাবিবাতানে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে আলাল মিজান খফিফাতানে আলাল লিসান ওয়া হিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল বুখারী শরীফের শেষ হাদিস তুমি এন্ড জিকির করো না কোরআনের একটা নামে হলো জিকির বাইশাব বাবার আবার তো দাওয়াতে বন্ধ করে দিবি কো দেখছো তুই এত কোন তো কোনা শুরু করছিস আয় তোরে ভাই ক্রিটিসাইজ করে বেলাই আয় নয় তোর ফাটির লোক তুই আর ঠেলি আরেক মিটুক আছে রে আসলে আমি তোর কলজের টুকরারে বাইরে ও ভাই আহা নবীর বাইরে চলিও না জাল নোট চলতো না জাল নোট দেখলে পুলিশে পিড়াইব তুই জাল আমল করলে ফেরেশতার আগে মার দিব সো আপনি নতুন মুকুট দিয়ে ফিরবো আমার দরুদের ভিতরে যত জাল নোট ঢুকাল আছে আরে না বিয়ানা শাফি গোয়ানা আরে কি রে ভাই আরে ভাই আমার কথাটা বললে আমারটা আমলের দরকার নাই তুমি নিজের একটা বিবেক আছে হাদিসের সাথে মিলাও না বিয়ানার লগে আরে গতু আছে আবার শাফি গোয়ানা এটা ফিকে আর কি ওই সেলুনে মাথা টিপে দে ওই উত্তি দেখবেন না মাথা খাইছে এক বাড়ি দে তোর মাথা আর 2 বাড়ি দে হাতের আতক এক বাড়ি দে আরে এমনি দেখ কি এরকম করস কা কজুর ফিকাপ লই আর কি তুই এই ফিকাপ দিলে তো পয়সা বিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে চলে যাবে ঠিক নিও আদম সফিউল্লাহর কলমা শিখেছে আল্লাহ উনি কইছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আদম সফিউল্লাহ আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ তুমি কত আনছো ভাই ওগা হাদিস দিও ও মা গো 1 কোটি টাকা চ্যালেঞ্জ নাউজুবিল্লাহ কোন নবী চ্যালেঞ্জ করছেন কোন সাহাবায়ে কেরাম চ্যালেঞ্জ করছেন কেউ কেউ জিরবে গাড়ি গেলে ও মা কি তেরে শুরু হয়েছে ইসলামটা লই আজকে নীরবে কাঁদছি ভাই তো 10টাতে বসেছি সকল বক্তা সুন্দর বয়ান করছে আমি খুশি হয়েছি আমি আজকে 10টা থেকে ইউনুস ভাই রুমে অন্য একটা কাজে চলে আইছি ঠিক নিও এক আল্লাহর এক বান্দি আমার আল্লাহকে যা গালিটা দিছে ও কান্দি দিছি আল্লাহ আর নবীর তো দাম নাই নাই এদেশ আর নবীরে যা হেদান হেদায় ও আল্লাহ তোমারও বুঝি হেদাইলো এটি বুঝি কত হইল আমরা আলেম ওলামারা মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকি ওই বাপ দাদা বুজুর্গ তো বেটা তোর বুজুর্গ বেটা আল্লাহ আল্লাহর রাসূল যেটা কইছে এটা যদি রফিকে কয় রফিক মিয়া মিয়া আর রফিক এটা কইছে লাতিমা কি রফিকুল্লাহ যাও না তুই আদুবুল্লাহ ঠিক না যতক্ষণ পর্যন্ত এই সূত্রে তোমরা না আইবা ঈমানের মজা পাইতা না জাল নোট কি নোট কোন মুই যাই তো খেলা আল্লাহ জিকির থেকে গুগল সার্চ দিলে আমার কলিজার টুকরা দেশের দায়িত্বশীলেরা আপনারা কোন আমরা সংস্কৃতির বিরুদ্ধে কই না আমি নিজেও একজন সংস্কৃতি কর্মী আমি অবসর সময় নিজে নিজে গান প্র্যাকটিস করি ভালো লাগে ঠিক নেই আমার অনেক গায়িকা গায়ক বোনেরা কয় ওয়াজ মাহফিলও গান হয় আঙ্গো গান জনপ্রিয় গান হেদিনা পত্রিকা আমার বিরুদ্ধে লিখছে জনপ্রিয় গানগুলা কয় সিজবড়ি মস্তে মস্তে কয় তো এটা কি এর কোরআন এবড়া কথা কয় এবড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজশিল্পী ছিলেন হাসান বিন সাবিত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে নববীতে এভাবে কাফেরদের অপসংস্কৃতির জবাব দিতেন তাহলে আমরা জিনিসগুলো দেখে দেখে কোথায় শিরক বিদআত হচ্ছে যৌন উত্তেজনা করে আমার যুবকদেরকে ধ্বংস করতেছে এগুলো আমরা দেখে দেখে এগুলো আমরা একটু ডিজাইন করে দিই আমরা গায়কের জন্য আসি নাই ঠিক কি না মানক আর না মানক সকল মানুষ নবীর উম্মত 18 কোটি মানুষ যে যারা যেমনে ভোট দিচ্ছেন প্রত্যেকে বর্তমান সরকারের অধীনস্থ আপনারা নাগরিক ঠিক কি না নবীজির 810 কোটি ব্যাকে মানক আর না মানক বাধ্য হয়ে নবীর উম্মত মানতেছে না আর কি অনেক হলা আব্বারে মোড়ই গেছে তাতে আব্বা কয় না আব্বারে কি কয় না আব্বা কয় না অনেকে বেশি জ্ঞানে গুণে বাড়ি গেছে তো নবীরে নবী মানে না কিন্তু আসলে তার নবী আমার নবী ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী ফরদা সকলের জন্য ফরজ মুসলমানে মানে আর কি অন্যরা মানে না তা আল্লাহ কাচ্চা কারা মানাবের ব্যবস্থা করি করোনারি ভাইরাস এটা কম আসত্তি আছে যা যা সিনহাম আছে ও মা গো বেগুলার প্যাকেটের ভিতরে ঠিক রে একটু আগে ফেসবুকে আইলাম হ্যাঁ তারা এবারে বিশ্ব সংস্থা আজকের হেডলাইনে লিখছে আল্লাহ প্লিজ সেভ আস ফ্রম করোনারি ভাইরাস উই ক্যান নট ডু এনিথিং এক্সেপ্ট ইউর মার্সি অন আল্লাহ গয় আল্লাহ দয়া করে আমরা করোনারি ভাইরাস তাকে বাঁচা আমরা এই করোনারি লে কোনো কামে করতে পারি না আল্লাহ বাঁচা আল্লাহ কোরআন না লিখতে লিখছিলি বুঝছে আমার সব তোরা বাঁধি বাঁধি মানুষগুন পুরা পৃথিবীর মার্কেট নষ্ট করেছে 5,000 টাকার মোবাইলের 800 টাকা বেশি পুরা বাণিজ্যটা নষ্ট করে দিছ আর কোরআনে আর দিছ আর উইগুরের আর কলজার টুকরা আর আল্লাহর বান্দাগুলোরে মারিয়ে লেছ রোডে রোডে হালাইছ খাড়া দেখাইতেছি মজা ফর্দা নিষিদ্ধ করে গেলেছে আল্লাহকে কাড়াও হাফ প্যান্ট হিন্দাইম মাগো 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 মালয়েশিয়া শরীফ গেলাম ও মা এডি নিয়ে হাফ প্যান্ট কুত্তাও ঠিক আছে কুত্তার বাচ্চা কুত্তা সেদিন প্রোটেকশন দিছে হাতে যে জিন্সের সে প্যান্ট হাইছে হাতের মার হেডে তুই কোনো ছিদ্র মিত্র নাই কত সুন্দর ফসমে আবৃত জিন্সের প্যান্ট ও মাহি এনে দেখলাম পুরুষের জিন্সটা কোন রকম ঠিক আছে এদ্দুর মহিলার গোটা কিতা কইম ভাই এটা কইলে কয় আমরা মহিলা করে ক্রিটিসাইজ করি আমাদেরকে তো এগুলো উম্মতের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনি আমাকে দায়িত্ব দিতে না পারেন তবে আমরা আল্লাহর কাছে তো হ্যান্ডকাপ লাগানো না কইলে তো আল্লাহ ঘরে ধরব আপনাকে ট্রিট করছি না প্রিয় বোন আপনাকে আমরা আই লাভ ইউ আপনি আমাদের কলিজার টুকরা আমরা চাই আপনি বিউটি পার্লারে সাজেন তবে সেজে এই জীবন সৌন্দর্য দেখাবেন আপনার হাজবেন্ডকে ইতি আল্লাহ ইতি আবার ইতি আল্লাহ ঢুকেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিনা ও মহিলারা তোমাদের নূর
দুনিয়ার কাউকে দেখাইও না। এই জীবন সৌন্দর্য শুধুমাত্র তোমাদের হাজবেন্ডদেরকে দান করো। কে কয়? তো পর্দা তো আল্লাহ করছে ভাই, আঙ্গ কি দোষ? আমনে এখন এগুলা লই আমনে পুরুষও তো খেলে খেলে, মহিলারাও খেলা শুরু করে গেছে। কয়ে নারী নীতির বিরুদ্ধে যান না বলে। আরে ভাই, নারী নীতি যা আপনি করেন করেন, আপনি কোরআনে কারিম তরিকা মোতাবেক নারী নীতি করতে হইব, ঠিক নেই? আমরা তো কারো এন্টি না, আমরা কোরআনের পক্ষে, আমাদের সরকারও কোরআনের পক্ষে। কোরআনে যেমনে যেমনে কইছে হেমনে এমনি করি গেলাম, ঠিক নিও। আল্লাহ 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 আল্লাহ, দেখছেন না জিকিরের অবস্থা? ও কাকা জিরবা কাটিয়ে গেলে হুমকি তুমকি দেয় কে? যার কাছে জাগার দলিল আছে তার আমি হুমকি দিত না। সুন্দর করে কোর্ট কাছারিতে যাই মামলাটা দিয়ে দিব, আইয়েন এ সানে জাগার দখল সূত্রে দলিল সূত্রে আঙ্গ বিএস সিএস 10 ডিসিমেল জায়গা হাতে 2 ডিসিমেল জোর করি কার এ সা বস এবার কোড়ে লাল নিশানা দিয়ে দিব। তুই ক প্রতিপক্ষ করে জিরবা কাটিয়ে লেবে উম্মাইটা খিতা, তাহলে জিরবা কাটিয়ে নিলে জিকির করবো কোন দিন? জিরবা কাটার দরকার না, দলিল কোন না সিয়ান দেও। নবী জিকির করছে নি? হুজুরের 23 বছর তো দেখছে, হুজুরের ছাত্ররা 100 বছর বাঁচছে। এই 100 বছরের দিন রাত তো জিকির করছে, তাহাজ্জুদ ধরিয়ে করছে, হযরত হরা করছে নি? এগুলা তো কম্পিউটারের স্ক্রিনের মতো গুগলে সমগ্র ওয়ার্ল্ডে হাদিসগুলো আমাদের সামনে। তো তুই কত আনছিস? শেষমেশ এক কিতাব হাইব কথাই আন, অসুবিধা কি? কথা তো বালা, অসুবিধা কি? কথা তো বালা। ঠাড়া মারার দোয়া হইলো কি? আল্লাহুম্মা লা তুহলিকনা আযাবিকা ওয়া লা তাকতুলনা বিগাযাবিকা। আল্লাহ, আমরা সাইয়েন আঙ্গরে ঠাডা দিয়ে শেষ করি না, গজব দিয়ে হত্যা করি না। নবীর দোয়া সহিহ হাদিসে আছে। আমরা যদি কোন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুকে চাপ দেয়, নিজের চাপ নিজের বুকও দেয়, হুতের বুকও দেয়, বহুত চাপ দে। তা আবার যদি কোন লা হাওলা ওয়ালা অর্থ তো বালা, অসুবিধা কি? কিতাবের নাম বাইসাবো দোয়া ইজ্ঞা কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া নো। ইজ্ঞা গ্যারেজে তো আনছেন, ইজ্ঞা কত আনছেন? ইজ্ঞা জাল নোট কি নোট বেশি কইতাম না রে বেটা, ধরা আছে বেটা, কোন দিকে যাইতাম? এবার আরো একটা অন্যায়ের কথা কই, একটু মিডিয়া দিতে হইব তো, আজও ঠিক নি রে? হায় হায়, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা ফি আমওয়ালিল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ জাল্লা শাআনুহু কয়, যারা এতিমের মাল খায় অন্যায় বশত, তারা যেন নিজের পেটে আগুন ঢুকায়, অতি শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করব। নবীজিও কয়, হায় হায়, ইয়াবাসুল্লাহু কওমান মিন কুবুরিহিম তাখরুজুন নারু মিন বুতুনিহিম তাযুবু আফওয়াহুম নারা। ময়নামতিতে শাহাদৌলতপুরে হাসর মাঠে কিছু মানুষে কবরতে উঠবো, এগুনের ফাঁসা দিয়ার মুখ দিয়ে আগুন বার হইব। মুখে দিয়ে খালি আগুন, আগুন বার, ফাঁসা দিয়ে আগুন, আগুন জ্বলে। ও মা কয় না হোঁদে মু আগুন, ঠিক নিও? এইভাবে মুখ দিয়া ফাঁসা দিয়ে আগুন বার। একটু গ্রামের ল্যাঙ্গুয়েজ বলছি আর কি, ঠিক নেই? আমি তো একটু গ্রামের ল্যাঙ্গুয়েজটা একটু তোমাদেরকে দিই আর কি। তো প্রিয় বন্ধুরা, মুখে দিয়ে আগুন, হাসপাতাল কি দিকে খেয়ে রে, একে তো লাগে না গয়া হাসি আদায় তুললা লানিল লাগে। ফেরেশতারা কইবো হ্যাঁ ইগে হিগে, কব তো সেটার কিলা মুখে দিয়ে আগুন বার, ফাঁসা দিয়ে আগুন বার। কোন নবীর হাদিস কি তোমরা শোনো না? নবীজি কইছে, আল্লাহ জাল্লা শানুর বাণী, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল আত্মসাৎ করে খাইব, তারা যেন আগুন খায়। এগুন এতিমের মাল খাই না লোক, আঙ্গ শাহাদৌলতপুর আসেনি? দেখবেন এগুনের মুখ দিয়ে আর ফাঁসা দিহি আগুনে বাহির হইব, ঠিক নিও? নবীজি মেরাজ রজনীতে সকল জাহান্নামীর শাস্তি চাইছে রে। জাহান্নামের এক কন্ডম চলে যাইছে যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার জাহান্নামের আর কি তো করে বুঝবার লাই কুমিল্লা কইয়ের এগুলা কই কারণে আল্লাহ আর এক কমেডি বক্তা, ঠিক রে? সুন্দর করে স্টুডেন্টদেরকে যদি হাতে কলমে শিখাইতে পারি, তুই আমার কমেডি ক যা ক আমার আল্লাহ যদি আমারে তারপরে কবুলিয়ত সনদ দেয়, আমি লাভ এই সমস্ত কাজ, ঠিক না? কবুলের মালিককে তুই কমেডি ক যা ক, তুই আরে ঠাসাই কয়, কোনো রাগ করতাম ন হাইলে তুই আরে ঠাসাই কয় এনসাফ আল্লাহর কাছে দিলাম, কথা ঠিক কিনা?
নবীজি সাইডে কিছু কিছু মানুষ পেটের জ্বালা খানা চা দারোগা সাহেব মারিয়ে নরে কিছু খানা দেন না, ফেরেশতারা ফাতর দেয়। ওই ইকবাল ভাই সুন্দর হোটেলের প্লেটও করে সুন্দর করে ফাতর দেয়, খাইলে ডি ফাঁসা দিবা আরো আগুন বারো ঠাটা ঠাটা ঠাস, হিন্দি দেখো খা 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 খা, হিন্দি বারো ঠাটা ঠাটা ঠাস, খা 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 খা, ঠাটা ঠাটা ঠাস। নবীজি কয় জিবরিল গুণ কোন ফাটির লোক, কয় গুণ আমরা ময়নামতির লোক, বিরতির লোক হয় হয় কথারা কি অন্যায় করছে, কয় গুণ এতিমের মাল খাইছে গো। আঙ্গ সমাজে আসেনি এই এতিমের মাল যারা খাইছে, নবীর হাদিসটা কল্পনা করবেন, জেডারে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম, আর কল্পনার সাগরে ভাসাবেন এতের মুখে আর ফাঁসা দিয়ে আগুন বাড়ায়। তবে কইয়েন না, কইলে আজ যেটা মারিব, কারণ হেতু তো মসজিদের সভাপতি কাশ্মীর ঠিক নেই, বাতিজার জমি ব্যাংকের লেগেছে ও ডাকাইতে। এতিম বাতিজার যেটা সাতটা প্লাজাতে 2 ডিসিমাল আন্ডা আছে তো পাশের মার্কেট, আমরা কত এটা নিজেরা আনা বিল্ডিং করছি 20 তলা। তোর বাপ তো মরিয়ে গেছে, তোর বারে সুইজারল্যান্ড হাটাতে নিয়ে গেছে 50 লাখ, হে আমলে 100 কানি কিনতে আসতাম। তোর মা তোর নানা গো বাচ্চা জোলা করছে, তুই মার্কেটের বাক্সাস ঢাকায় বাড়ি বার করে দিই। এতে বাতিজার গল লগে লাড়ি ধরে মুখের কাফে এটি বেরে কমে তো তোরে বাজু বার এরকম মানুষ আসেনি, কুমিল্লাতে আসেনি। এই রফিকুল্লাহ বলতে আছে কোরআন দিয়া তাগো ফাঁসা দিয়ার মুখে দিয়া গুনে বাইর হইব। ওয়াজ গাত লাগে গে কিতে মিরে গাত তো লাগাই দে আল্লাহ গীতা করতাম। আয় তো সাথ তো মতো মিলিঝিলি ব্রেক করি করে গাড়ি চালাইতাম, গাড়ি তো ব্যাগ রূপ দিয়ে উড়ি যায়। হিন্দি কইলে দোষ, হিন্দি কইলে দোষ, হিন্দি কইলে দোষ। একান্ন গেছে সুদের ওয়াজ করিয়েন না, মাঝ মারবো। একান্ন ফর্দার ওয়াজ করিয়েন না, তো ওয়াজ কিতা করো তোরা যে জিয়ানো আসত আনা তোকে সাইড দেন। তুই যে এনো কাজ করবি হিয়ানো যাই আমরা ইসলামে। তুই যদি খেলার ফিল্ডে যাস আমরা কোরআন সুন্নাহ খেলার বিধানগুলা কইয়ে লাগি। তুই যদি যে কোনো সম্মানী শেয়ারে বইয়াস, এই শেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত চলছে। আড়া এই হাদিস গুণ তোর হিসিদি কই দিও, এটা কই দাও আঙ্গ দায়িত্ব তো রে ভাই, ঠিক নিও। তুই যদি বিয়ে করতে যাস আড়া তোর হিসিদি যাই যে বিয়ের হাদিসগুলো কই দিও। তুই যদি গানের একটা যাস তোর হিসিদি আড়া যাই যে গানের কথাগুলো বলে দেওয়া উম্মতের দায়িত্ব আলেমের গো। তুই যদি বিমান উড়াস বিমানও কি কি সুন্নত আছে সেগুলোটা কই দিও। তুই যদি সাগরের মাছ ধরস নৌকাতে যাই, নৌকাতে কি কি দোয়া আছে, নবীজি কি কি আমল করছে এটা কই দিও। তুই যদি তুফানের ভিতরে হরস তুফানে কি কি আমল আছে এগুলোটা তোরে কই দিও। তুই যদি খেতে যাস রোয়া লাগাইতে কি কি আমল করবি, রোয়াতে কোন দি ভুল করবি এটা কোরআন সুন্নাহর মোতাবেক কই দিও। বাইরে তুই আঙ্গরে শাড়ি দিল তো আড়া তোর হিস সাইটার ন আঙ্গরে কোন দি বন্ধ করবি, বন্ধ হইতো না তো অটো সিস্টেম দেখবি তো আড়া যে হাজির আসসালামু আলাইকুম কাকু বুলত তুই আর আল্লাহু আকবার। আমরা তোমাদের দুশমন ন, আমরা তোমাদের রাখাল। আমরা তোমাদেরকে পেছনে পেছনে তাড়াইয়া তাড়াইয়া মহব্বত করিয়া মদিনার দরগাহে নিয়ে জান্নাতে নিয়ে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দিছে। তোমরা রাখালদেরকে মারিও না, রাখালদের রাখালি বন্ধ করিও না, রাখালদের এই ডাক বন্ধ করিও না। তোমাদেরকে ইবলিসে জাহান্নামের দিকে লয়ে যাবে। তাহলে তাফসীর মাহফিল হওয়া ভালো কথা, কেন এই দায়িত্বটাই আমরা পালন করি। কনা মাহফিল শেষ করি গেল মাহবু কনমইতে আবার কনে যে ঠিক নি রে। মাহফিলে কি উপকার আছে, দোকানে বেচা কিনা লাখ লাখ টাকা আল্লাহ বেচা কিনা করায়, বিভিন্ন প্যান্ডেল মাইকে কর্মসংস্থান, ঠিক নে উন্নয়নে কালেকশন, হাজার হাজার কোটি টাকানোর ডলার কালেকশন হয় বাংলাদেশে। এতিমখানা মসজিদ মাদ্রাসাগুলো মাহফিলের মাধ্যমে হয়, ঠিক রে ভাই। তারপরে হাদিয়া তোবা, কোটি কোটি টাকা হাদিয়া তোবা তোরা আঙ্গর দেশ আড়াও কর দি, আমরাও দান সদকা করি না, সিনেমা হল বানাই। হ্যাঁ, তারপরে কি মাদক নিয়ন্ত্রণে আমরা কথা বলি, ছাত্র কালেকশন করি, শিক্ষার দিকে মানুষকে ঝুঁকাই, বাচ্চা কাচ্চাকে হড়ান, ঠিক নিও। তারপর আর কি করি, ইফটিজিং থেকে যুবকদেরকে ফিরাই, বাল্য বিবাহ রোধ করে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, মানুষকে আইন শৃঙ্খলা মান্য করার জন্য আমরা উৎসাহ দিই। তারপরে কি বাংলাদেশে যে পরিমাণ বাজেট হয়, ওয়াজ মাহফিলের মাধ্যমে যে কালেকশন হয়, আয় উন্নতি, সমাজ সংস্কারমূলক কাজ হয়, 10 গুণ বাজেটের সমপরিমাণ হয়। আমি হিসাব করেছি বাংলাদেশে যত লাখ মাহফিল হয় এর আয় কত। এই কাজগুলো তো বাংলাদেশে হচ্ছে, তাইলে এটা তো সহযোগী কার্যক্রম, ঠিক কিনা?
তারপরে কি হয়, আমরা যারা 18 কোটি আছি, আরো 36 কোটি তো মরে রয়েছে, এগুলোর প্রতি আমাদের দায়িত্ব আছে না? মাহফিলে তাদের জন্য দোয়া করা হয়। আমার আব্বা বাড়ি গাড়ি দিয়ে গেছে, আব্বার তো হক আছে, হুতরে দোয়া কর দোয়া কর। এই তৌহিদি জনতা গভীর রজনীতে মাহফিলে দোয়া করে চোখের পানি ছাড়ে। লিল্লাহে তাকবীর। তারপরে মৃত ব্যক্তির হক আদায় করা দেশের রহমত বর্ষণ হয়। নতুন নেতা এবং বক্তা নির্বাচনের নেতৃবৃন্দ কথা কয়, সুন্দর লাগে, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, নতুন বক্তারা কথা বলে কোরআনের। তারপরে সৈনিক সৃষ্টি হয়। তারপরে পিতা মাতার সেবার জন্য আমরা বলি, পিতা মাতাকে যাতে ওল্ড কেয়ার হোমে না নেয়, ডে কেয়ার সেন্টারে না নেয়, পিতা মাতাকে কলজার মধ্যে কলজা কেয়ার সেন্টারে নিতে হইব। কোন পিতা মাতাকে কোনে নিতে হইব? কলজা কেয়ার সেন্টার। আব্বা আমাকে মাতা কেয়ার সেন্টার রাখতে হবে। এই কথাটাই তো একটা হাম দি, ঠিক নিও না? কোনো আধা খোঁজ বললাম কই বাপের জমি টমি বেশি এলা, বেশি মদ খা গাঁজা খা, কই নি ওরা। আহা হা হা। তারপরে কি, এরপরে নারী নির্যাতন রোধ। আমরা বলে থাকি আম্মাজিদেরকে মেরো না, তারা আমাদের জান্নাত, কই নি এটা? তো এই তো আমরা নারী নীতিতে আমরা বাস্তবায়নে সহযোগী। তারপরে কৃষি উন্নয়নে আমরা উৎসাহ দিই। সেদিন কাজী ইব্রাহিম সাহেব কি করছে, সরিষা ক্ষেত করছে, এটাও লাইভে দেখা, কোরআন সুন্নাতে কোথায় কোথায় আছে, আমি কবুতর ফালি, এইভাবে উৎসাহ দিই। সুবহানাল্লাহ কোন। তারপরে পরোপকার করলে কি হয় এগুলো আমরা বলি, ইসলামী ইমোশনাল ক্রিয়েট করে দিই, ইসলামী মাহফিলের বরকতে কি হয়। তারপরে মানুষেরা আমল করার একটা প্রয়াস পায়, পুরো এলাকা ইসলামী একটা ভাব মূর্তি, একটা ভাবধারা তৈরি হয়, ঠিক কিনা? আর তাফসির মাহফিল বন্ধ করো, তাফসির মাহফিলের কারণে গান বাজনা বন্ধ হয়ে গেছে। তো গান বাজনা তো বন্ধ করে ফেললে নবী কইছে, হাইলে নবীরে জিজ্ঞান, ঠিক নিও। অশ্লীলতা আমরা তাফসির মাহফিলের মাধ্যমে বন্ধ করি, ঠিক নেই? আমি হরুগে গানকে লিখছি, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে। বাইলগে একটু কো, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে। দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল হইল গো তাফসির মাহফিলে, ঠিক নেই? মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাঁঝের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। এই মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাঁঝের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তা। মাহফিল শুইনা দক্ষিণ পাড়ার কলি মদ্দির ফুলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। এই মাহফিল শুইনা দক্ষিণ পাড়ার করি মদ্দির ফোলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসির মাহফিলে, দেশে রহমত নাজিল করল গো মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা। মাহফিল নিয়া সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুইনা ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা। কলিজার তার মাদ্রাসাতে দিমু আমার পোলা গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল হইল গো তাফসির মাহফিলে, ঠিক না? সব রহমত এ তাফসির মাহফিলে তো জামাইবো পর্যন্ত করে দলাদলি, আর করো 2 পার্টি, আর ওই আর পার্টি করে না কম নেই। আর আমি রামজা আঙ্গুরে শরম দেন, আজহারি সাহেব কত ভদ্র ভাষায় হেমি আঙ্গুর মহব্বত করি করি কথা কয়। আমি কই বই হুনো, যে ডাক্তারে সিজার করে এই গে একটু চুরি এত লাগে। আমি আর হামজা সাহেব তোমাদেরকে একটু বোরকা টোরকার ডিজাইন একটু সিজার কাটিং টাটিং করে দিয়ে কি আজহারি ভাই তো সুন্দর লজিক ভাষায় ভদ্র ভাষায় তোমাদেরকে আধ্যাত্মিক চিকিৎসা করিয়ে থাকে। আমি আর আমির হামজা হচ্ছি ফিজিক্যাল ডাক্তার, আর তিনি হচ্ছেন তারপরে কি হার্ট ডাক্তার, ডাক্তার, ঠিক নেই?
তাফসীর মাহফিলগুলো বন্ধ করিও না, এটা রহমত, রহমত আল্লাহ বন্ধ করিয়ে নেব আমাদেরকে, ঠিক কি না? আল্লাহ 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 তুমি রহমত নাযিল করো, পড়ি আমিন। গান বাজনার মাধ্যমে এই যুবকেরা কি হয়, অন্য খারাপ খারাপ দিকে যায়, ঠিক নেই? গান বাজনা শুনে এদিন দেখলাম ইউটিউব শরীফে, তারপরে গান শুনতে আছে ইউটিউব শরীফে, কোরা দরে বুকে চাপিয়া না পাদরে কোলে তুলিয়া সহস্তে হয় না দুনিয়া, আমি সদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। কি রে আদরে কোলে উঠেই আনাদরি চাইব কিরকম লাগে, চিকন কালাও। যুবক তোমার গান হবে কি, ওরা আদরে বুকে চাপিয়া, কারে? কোরআনকে। ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক তুমি আল্লাহওয়ালা হও, তুমি গান বাজনার দিকে যাইও না। গানের আয়োজন রয়েছে জান্নাতে, আরো একদিন শোনাবো। তোমরা কেন অশ্লীল গানের দিকে যাও? দেশের গান, দশের গান, সমাজের গান, তারপরে ভালোবাসা, দেশপ্রেমের গান, এগুলো জায়েজ আছে। সুন্দর সুললিত শিল্পসম্মত কথাগুলো, ভালো কথাগুলো জায়েজ আছে। বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক নেই? আল্লাহর একজন বান্দা সে কয় বাদ্যযন্ত্র জায়েজ, আহা হা হা নাউজুবিল্লাহ। বাদ্যের ধ্বনি শুনে আল্লাহ রাসূল কানে আঙ্গুল দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেটা করলেন না, তাবিন তাবিন উলামায়ে হক্কানি রব্বানি, তারপরে তা হক্কানি পীর মাশায়েখগণ করেন নাই, তুমি কোনতে হইছো? নাউজুবিল্লাহ বলেন। তোমাদেরকে জান্নাতে শোনানো হবে, এত সুন্দর সুর তুলবেন, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম গান ধরবেন, আল্লাহ পাক ডাক দিবেন, কুম ইয়া দাউদ, দাউদ দাঁড়াও, আসো। ফাকামা আলা জানিবি সাকিক আরশে, আরশের এই পাশে তিনি দাঁড়ায়, সুর লহরী তুলে ধরবেন। আরশের নিচ থেকে একটা বাতাস প্রবাহমান হবে, বাতাস আসি জান্নাতের সবগুলো পাতা, তারপরে কি করবে, গাছের ডাল ফুল ফলাদি একটার সাথে একটা এই কাল আজরা আছে ঘন্টার মতো বাড়ি দিয়ে কোটি কোটি সুরের মূর্ছনা জান্নাতকে মাতোয়ারা করে দিব। সে গানের আমরা অপেক্ষায় আছি। ওয়াহুম ইউহবারুন, তারা জান্নাতে সে নিয়ামত মানে ইয়াসমাউন, তারা সেখানে গানের আনন্দ করবে। সুবহানাল্লাহ। কোন কে কয়? ও যুবক, এগুলোর থেকে তুমি ফিরে আসো, তুমি মসজিদের দিকে যাও। আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ অংশ হচ্ছে মসজিদ। কি আজ তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। বুড়ারা আছে সালসা কেনে যৌবনত্বের, হোলানে আছে গান লই, আর চুলের গালি এমনি এমনি দেয়। তোমরা যদি নামাজ পড়ো, দড়িয়া আমিন বাবি সালাত, তোমাদেরকে নামাজের গেট দিয়ে আহ্বান করবে। জান্নাতে ঢোকার আগে আগে এই তরুণের গেটের মধ্যে একটা গাছ আছে। কয়টা? এই একটা গাছের দুই রকম, দুইটা শিকড়, শিকড় থেকে এই গাছে দুই রকমের ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে এক গ্লাস আপনাকে পান করাইয়া দিবে, করাইয়া দিলে পেটের পীড়া সব ভালো হয়ে যাবে। এমন যৌবনত্ব শক্তি আসবে, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামেয়াত করার শক্তি চলে আসবে। সহবাসের স্থিতি টাইম কত কামরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। দুনিয়াতে এমন কোন মেডিসিন নাই, এমন কোন লাল বড়ি নাই, তারপরে বানায় যেটা খাইলে এইভাবে দেখনি রে। তাইলে অত্যাধুনিক সবচেয়ে অথেন্টিক সারাবান তহুরার অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়া যায় কেন্দ্রীয় কার্যালয় মসজিদে। কোথায়? 5 বার তোমাকে আল্লাহ জাল্লা শানুর ক্যাম্বাসার ডাক দিতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো জান্নাতের দিকে, আসো তাকিজুল হুরের দিকে, ঠিক নেই? আমরা যাইতে আসি না মসজিদ খালি, মসজিদ
খালি বুড়িগারা কিনতে আসে ময়নামতি হিয়ানো ছোট ছোট মাইকে শালসা বেচে দে। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। নিমসার গরু বাজারে ইয়ানে বুড়িগা হুনে কিতা কিতা কয়েক বোতল এই শালসা শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে মাত্র 500 টাকা। তবে আজকে এই নিমসার বাজারে সৌজনে 200 টাকা লেচ, 300 টাকা, 300 টাকা টাকা রেডি, বিফলে মূল্য ফেরত। কই হরের বাজার তো এতে নাই। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য সুচারু রূপে আকর্ষণীয় হরে আকর্ষণীয় পিকআপ কেমনে লেছে দেখছেন? কি নিমসার কলেজে বাংলা ব্যাকরণে আসেনি? যদি ফোন করার ব্যবস্থা থাকতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, ডক্টরকে, মাই ডিয়ার ব্রাদার হাউ আর ইউ ইন দ্য গ্রেভ, কেমন আছেন কবরে? হ্যাঁ আই এম ভেরি ফাইন, ভালো আছি। হু আর ইউ? ও ভাই আই এম ফ্রেন্ড অফ রফিকুল্লাহ, আমি রফিকুল্লাহর বন্ধু। হোয়াটস প্রবলেম? দ্রুত বলেন, কবর থেকে বেশি কথা বলা দেন, দ্রুত বলেন। ভাই আপনি তো ডক্টর শহীদুল্লাহ? জি জি। আপনি 17 বছর পণ্ডিত? জি ওস্তাদ ছিলাম। আরে ভাই দ্রুত বলেন, সময় কম। তারপরে ভাই আপনি তো বাংলা ব্যাকরণ লিখেছেন? জি জি লিখেছি। তো বাংলা ব্যাকরণের কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর সংস্করণের কত নম্বর লাইনে লিখছেন? কোন ভাই কয়টা রফিকুল্লাহ জানতে চাচ্ছে। রফিকুল্লাহ শহীদুল্লাহ তো কাছাকাছি নাম। আমার ছোট্ট ব্রাদার, সে তো দুনিয়া কাঁপাইতেছে, তাই না? ও তাকে বলিও এই সমস্ত নিয়মাবলী আমি লিখিনি। এটা বাহ, এটা বাহ কথা কই, এটা কি এতে আকর্ষণীয়। তোর আকর্ষণীয় অফার দিচ্ছেন মুয়াজ্জিন, আসো জান্নাতের দিকে। এই মসজিদে আল্লাহকে সেজদা দিলি জান্নাত পাওয়া যায়। তুই মসজিদে আইলি না, দোয়ানে আড্ডা, মসজিদগুলা কান্দে, দানকারী আছে আবার মসজিদে মসজিদে কি ভাবে মাইক দিয়ে খালি কালেকশন করে, খালি কালেকশন, খালি সোয়াব সোয়াব। বিয়াল বেলা 10 টাকা দিলে 990 টাকার লগে 1000 টাকা হইলে ও যে দোয়ার পিকআপ মারে। কালেকশন আছে না নগে দিকে আঙ্ক লাকসাম শরীফও আছে। এমনি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয় মরে নূরের টোপে পড়াইয়া ওঠায়ো কাল হাইশরে। হরফে জিয়াদা কয় বরে আর হাইশরে। মাগো 10 টাকা দিলে যে দোয়ার পিকআপ মারে ওই আল্লাহ কোনো ব্যারেক নাই, ঠিক নেই। তোমার এসব কালেকশন অন কালেকশন করবি, মুসল্লি কালেকশন দেন ভাইয়েরা। আমাদের মসজিদে 2-4 জন মুসল্লি দান করেন। 3 তলা আমাদের মসজিদ, আসরের নামাজে শুধুমাত্র 3 জন, আয়ার শফিক ভাই আর ইমাম সাহেব। হঠাৎ করে 4টা বুড়িয়া যাইতে আছি বিরতি, রেস্তোরাঁর দিকে বিয়েলা কফি খেতো ডাকাইতে রাত এটা ধাক্কা দিয়ে মসজিদের দিকে হান্দাই দেন। 7 কাতার কালি আছে, পোলারা 10 গা হুন্ডাত করে যার করলে যে ক্যান্টনমেন্ট হিয়ানো ময়নামতি আড্ডা দিত, সিটিং এর করে মসজিদের ভিতরে ঢুকাই দেন। স্টার লাইনও করে 50 জন যাইতে আছে ঢাকা গেলাম ওইগুনের মসজিদ দেয়, বাসে তো ধাক্কায় নামাই দেন। নোয়াঝড়ি যাক দানকারীর পিতা মাতা, মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ডাকাতে দেন ভাইরা দেন। আমাদের মসজিদে 2-4 জন মুসল্লি দান করেন। এখন সময় আসিছে মুসল্লি কালেকশন করিবা, ঠিক না? তুই মসজিদে আয়, হেতে গান কয়, মসজিদে আইলে তো তুই ঘুরাইবি। তারপরে হেতে গান কয় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। ওরা কিতে রে তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই 2টি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত। নাজবিল্লাহ নাই প্রতি রাত জাগিতে তুমি চলে গেছো বুকের ব্যথা। সাদ হলো তুই তো নাইদের বিয়ে হয়ে গেছে কে বুড়িছ আশা ভার হয়েছি তোর বুকে ব্যথা গা বুকে মুখের দিয়ে হলদেছে গে। তুই তো যুবক, তোর গান হইবে এভাবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত, ঠিক না? আল্লাহ জাল্লা শাআনহু বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা জিনা করছো, সুদ করছো, 2 নম্বরে খুন খারাপি যা করছো করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। গভীর রজনীতে দুনিয়ার অফিস আদালত যখন বন্ধ হয়, তাহাজ্জুদ পড়িয়া চোখের পানিটা একটু ছেড়ে যদি আমাকে ফোন দিতে পারো, আমার ফেরেশতারা ছবিটা জমা দিবে ডিএসএলআর ক্যামেরা। আল্লাহ আলমেরে বান্দা জাহান্নামের ডরে কাঁদে কয়তে দেখছিনি জাহান্নাম কো দেয় না, তোমরা সাক্ষী থাকো আমার প্রিয় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তুই ফতিরে ঠিক গেলাই, তুই
ঘুম মারো মুখের ব্যথা, তুই তো জান্নাতের হুর দেখলে তো তুই কাপড় চোপড় পরা হলাইবা, তুই কি জান্নাতে যাইবা, তুই সিটিং বের মতো করে ঘুমাই নি, তুই সিটিং কে সিটিং, তোর গান হইব কি? আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। সুবহানাল্লাহ। জীবন আবার গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন আবার এটা আয়তো না শর্মা তো এতে এতটা আসল বেলায়, জীবন আবার গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, আমরা তোমাকে হেরার আলো দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি, এক দারুণ এক জগতের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতি, জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, এই জগতের সকল মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। এমন সুঘ্রাণ, ভাবি সাহেবের কাছে কেমন সুঘ্রাণ আসেনি? বলিলে শুন যতক্ষণ মাকে ততক্ষণ ভাবি ওযু গোসল করি ইলেন নাই, কিচ্ছু নাই, খালাকা খুলিকা লেনছানা মিন হামাইম মাসনুন, মানুষের বানান দেন সে দুর্গন্ধ দি, সুবাস আইব করতে, সুবাস হলো জান্নাতে। সুবহানাল্লাহ। আই কই আই অনুসুটি এত আই খাইছি, সুবহানাল্লাহ। আই কোন লাগবে কিটা করে জোর কবড়া সুবহানাল্লাহ। মহিলার দোষ বাদ দেন, আপনার গাতে তো দুর্গন্ধ হমানে। আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে এখন পরীক্ষা করুন। রেডি দেন, ডাইনাতের আঙ্গুল বগল বুড়ান, শিরোসুবাস শিরোসুগ্রাণ কোথায় রে, কোথায়? সেদিকে চুলের বাম্পার লসে চুল লাড়া খাবাস বিরতির ইয়ে নয়, ফাঁসার দিকে চায় জিন্সের প্যান্ট কদ্দুর টাইটেছে, ঠিক নেই? ওই যে জান্নাতের ওই গাছের আরো একটা ঝর্ণা রয়েছে, কয়টা? ওই ঝর্ণাতে তোমারে হালকা গোসল করাইব, এক ঝর্ণাতে এক গ্লাস খাওয়াইব, আর এক ঝর্ণাতে গোসল করাইব। গোসল করাইলে আমরা সাদা চুল সব কালো হয়ে যাব, কোকড়ানো হবে, মোহিত হয়ে যাবে, গোলাপের মতো সুঘ্রাণ, হেয়ার জেল বের হবে। ওই যে কোকড়ানো আর কোনোদিন সেলুনে যাওয়া লাগবে না, নিমসারে নিতেই দে। তারপরে এদের নরসুন্দরের থাবর সবর খাওয়ান লাগতো না, মাথার মধ্যে যে গেডির মধ্যে যে সোবার মারে, গালের মধ্যে ঠাস ঠাস করে মারে, মারে কি করে মারে, ঠিক নেই?